الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে আরবি নতুন বছরে আমাদের এই নতুন মসজিদে প্রথম জুমা আদায়ের জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন মানুষকে কোনো নিয়ামত দান করেন তখন তার দায়িত্ব হয়ে যায় শুকর আদায় করা। আমরা এই নতুন মসজিদের প্রথম জুমার শুরুতে কালিমাত শুকর আদায় করতে চাই। আমার সাথে একটু বলুন, আল্লাহুম্মা মা আসবাহা বি বিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মুহতারাম হাজিরিন, আজকে আমার অনেক আনন্দ লাগছে এই বিষয়টি চিন্তা করে। আমাদের এখানের অনেক প্রবীণ মুসল্লি যারা একসময় মসজিদের অনেক খেদমত করেছেন, এই মসজিদকে যারা ইবাদত বন্দেগীর মাধ্যমে আবাদ করে রেখেছিলেন, এমন অনেককে পেয়েছি। আলহামদুলিল্লাহ, ওনারা এসেছেন। আমরা যারা নিয়মিত নামাজি আছি আমরাও এসেছি। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে আজকের আমাদের নতুন বছরে আমাদের নতুন মসজিদ শুরু হবে ইনশাআল্লাহ। তাই আমি আজকে দুটি বিষয়ে কিছু কথা বলব। প্রথম বিষয় হলো, আরবি প্রথম মাস হলো আরবি বর্ষের হিজরি বর্ষের প্রথম মাস হলো মুহররম। আজকে মুহররম মাসের 3 তারিখ, তার মানে আমরা হিজরি নববর্ষে আছি। এখন প্রথম লগ্নে আমরা আছি, তৃতীয় দিন আজকে মাত্র। একটি বছর যখন শেষ হয়ে যায় আরেকটি বছর শুরু হয়, এর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। বিদায়ী বছর অনেক শিক্ষা দিয়ে যায়, নতুন বছর অনেক শিক্ষা নিয়ে আগমন করে। রাত দিনের এই ঘূর্ণন, রাত দিনের ঘূর্ণাবর্তে যে আমাদের দিন, সপ্তাহ, মাস, বছর পার হচ্ছে, এর মধ্যে অনেক শিক্ষা আছে। আল্লাহ তাআলাই বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফা,
লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তিনি তোমাদের জন্য রাত দিনকে একের পর এক আনয়ন করেন। এর মধ্যে নিদর্শন রয়েছে। যে ব্যক্তি শুকর আদায় করতে চায়, কৃতজ্ঞতা প্রদর্শন করতে চায় এবং যে জিকির করতে চায়, আল্লাহ পাককে স্মরণ করতে চায়, তাদের জন্য নিদর্শন আছে। রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে। জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে আমাদের সামনে অনেক সুপরিষ্কার, কিন্তু এই বিষয়টা অনেকের বোধগম্য নয়। এই যে চন্দ্র সূর্যের ঘূর্ণন, এটা কিভাবে হয়? অনেক কিছু বলল। আল্লাহ পাক নিজে বলেন, এটা আমি নিজে ঘুরিয়ে থাকি, আমি এগুলোকে নিয়ন্ত্রণ করে দিয়েছি, তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছি। এই সূর্যকে আল্লাহ তাআলাই সৃষ্টি করে বাতাসে ঝুলিয়ে দিয়েছেন, কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনিরা। বরকতময় তিনি, যিনি আকাশে অনেক কক্ষপথ নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন, এবং সেখানে তিনি আলোকোজ্জ্বল প্রদীপ এবং বিমল আলো দানকারী চন্দ্রকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তথা এই চাঁদ সূরজ আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক নিজে বলেছেন, এদের ঘূর্ণনে রাত দিন হচ্ছে। যে ব্যক্তি শুকর আদায় করতে চায়, তার জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাহ পাকের হুকুম, প্রত্যেক সকাল প্রত্যেক সন্ধ্যায় মালিকের শুকর আদায় করো, আল্লাহ পাকের শুকর আদায় করো, তার তাসবিহ পাঠ করো। আর প্রত্যেক সকাল এক নতুন প্রভাত, নতুন শিক্ষা, নতুন সম্ভাবনা নিয়ে আসে। প্রত্যেক রাত এক শিক্ষা দিয়ে যায়, আল্লাহ পাকের এক নিদর্শন হয়ে যায়। হাদিস শরীফে আছে, যখন তোমার সন্ধ্যা হয়, সকালের আশা করো না, হতে পারে আজকের এই সন্ধ্যা তোমার জীবনের শেষ সন্ধ্যা। যখন সকাল হয়, আর সন্ধ্যার আশা করো না, কারণ আজকের এই সকাল হতে পারে তোমার জীবনের শেষ সকাল। ঠিক আজকের এই নববর্ষ, অর্থাৎ আরবি বছরের মুহররমের এই শুরুটা অনেকের জীবনের শেষ মুহররম। আজকের এই 3 তারিখ অনেকের জীবনের শেষ 3 তারিখ মুহররমের, কিন্তু আমাদের কার জীবনের শেষ কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে, বারবার নববর্ষ অর্থাৎ মুহররম পাওয়ার তৌফিক দান করে। নতুন বছরে আমাদের যে কাজটা করতে হয়, সেটা হলো বিগত বছরের ভুল ত্রুটিগুলো চিন্তা করে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে। আল্লাহ, বিগত বছরের গুনাহকে আমি আর এই বছর টানতে চাই না, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার বিগত বছরের গুনাহ যেন মাফ হয়ে যায়, এর জন্য আল্লাহর কাছে কায়মানা বাক্যে তওবা করে। নতুন বছর যেন নেকির হয়, আল্লাহ তাআলার বন্ধুত্বের হয়, আমার জীবনের শান্তি সমৃদ্ধির হয়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহ তাআলাও এই মাস 12 মাস যে নির্ধারণ করেছেন, এর মধ্যে জিলহজ মুহররমকে পাশাপাশি রেখেছেন এবং 4টা সম্মানিত মাসের 3টাকে ধারাবাহিক দিয়ে দিয়েছেন। 2টি বছরের শেষে, 1টি বছরের শুরুতে। জিলকাদ, জিলহজ, মুহররম 3টা ধারাবাহিক সম্মানিত মাস। আর এটা রজব ও রজব মাস। কেন? জিলহজ মাসে ব্যাপকভাবে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে। নানা আল্লাহ পাক সেখানে সুযোগ সুবিধা দিয়ে রেখেছিলেন আমাদের জন্য। জিলহজের প্রথম দশক, বছরের সেরা দশক, আমরা সেখানে কুরবানি পেয়েছি, ইয়াউমে আরাফা পেয়েছি। আমরা তখন আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমার এক সুযোগ পেয়ে গেছি। ভাগ্যবান তো তারা যারা এই সুযোগগুলোকে কাজে লাগিয়েছে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা জিলহজে ক্ষমা পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তো প্রত্যেক রাত দিনে ক্ষমার সুযোগ দেন। পরিষ্কার হাদিস শরীফ, আল্লাহ তাআলা রাত্রেবেলা তার রহমতের হাত প্রসারিত করেন, যেন দিনের গুনাহগার আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ নিয়ে নিতে পারে। দিনের বেলা তার রহমতের হাতকে প্রসারিত করেন, যেন রাতের গুনাহগার আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে নিতে পারে। আল্লাহ পাক দৈনিক ক্ষমা করার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত আছেন। আমরা গুনাহগাররাই প্রস্তুত না। যিনি ক্ষমা করবেন তিনি শুনাইতেছেন, ইয়া ইবাদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার ওই সকল বান্দারা নিজেদের উপর জুলুম করেছে গুনাহের মাধ্যমে, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ পাক নিজে ওয়াদা করতেছেন, ডেকে ডেকে আমাদের মতো গুনাহগারদেরকে বলতেছেন, কিন্তু আমরা গুনাহগাররাই আল্লাহর কাছে মাফ নিতে পারতেছি না, তাই না? এই জন্য আল্লাহ পাক মুহররম আমাদের জন্য আবার দিয়েছেন বছরের শুরু মাস। এই মাসেও আল্লাহ পাক বান্দার গুনাহকে ব্যাপকভাবে মাফ করেন। এই মাসে আশুরা আছে, যেই দিন আল্লাহ পাক অতীতের অনেক জাতের গুনাহ মাফ করেছেন, ভবিষ্যতের গুনাহ মাফ করবেন। এই জন্য এই মুহররম বছরের শুরু মাস, এই মাসেও আমরা আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে নিতে পারবো এবং নতুন বছরের নতুন ফয়সালা আল্লাহর কাছে করাতে পারবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের, আমরা কি করব। বছরের শেষ আর শুরু বরকতময় সময় আমরা খেলাধুলার মধ্যে মত্ত থাকবো, কিংবা এই খবর সংগ্রহে মত্ত থাকবো, অথবা এই নেশায় ভূত হয়ে থাকবো। নামাজ রোজার খবর নাই, কিন্তু খেলা নিয়ে ঠিকই সবাই নামাজি মানুষ, দিনদার মানুষ, এত বেশি উৎসাহী, আমার অবাক লাগে। এই বিষয়ে আমি লম্বা কাজ আজকে বলতে চাচ্ছিলাম না, শুধু একটা কথা বলি। আমাদের তরুণ যুবকদের, তাদের অত বেশি আমি দোষ দেই না, কারণ আমরা তাদেরকে খেলা গিলাচ্ছি, খেলোয়াড়দেরকে আমরাই পরিচিত করাচ্ছি। আজকে মিডিয়াগুলো এবং রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও খেলাকে নিয়ে এত বেশি উৎসাহ দিয়ে থাকে। খেলোয়াড় কিভাবে গোল করলো, গোল করে হাসলো না কাঁদলো, কি করলো, তাকে যে সেলিব্রেট বানায় তারা ফেলে। এই কাজটাই যদি দেশের কোনো আদর্শ নাগরিকের ব্যাপারে করত, দেশের কোনো আদর্শ বিজ্ঞানীর ব্যাপারে করত, আদর্শ চিকিৎসকের ব্যাপারে করত, আর আদর্শ অফিসারের ব্যাপারে করত, তাহলে দেখা যায় আমাদের তরুণ যুবকরা তাদের মতো হওয়ার চেষ্টা করত, যে আমার এমন বিজ্ঞানী হতে হবে, আমার এমন আদর্শ নাগরিক হতে হবে, আমার এমন ভালো মানুষ হতে হবে, আমার এরকম সৎ মানুষ হতে হবে। তাদের দিলের ভিতরে বসতো যে এটা ভালো, আমার এমন, আমাদের আইডল তারাই যারা ভালো। কিন্তু এখন কোন দেশের কোন খেলোয়াড় ইমান নাই, কিচ্ছু নাই, তাকে তারা বুকে নিয়ে কেন ঘুরে, পিছিয়ে নিয়ে কেন ঘুরে, আমরা তাদেরকে খেলোয়াড়দের সাথে পরিচিত করিয়েছি। যারা এই নষ্টকে আমদানি করে এবং আমাদের তরুণ সমাজকে গোটা জাতিকে পাগল বানায়, তারা গুনাহে জারিয়ার শিকার। আমরা শুধু গুনাহে জারিয়া মনে করি, এমন কাজ করে গেলাম, মৃত্যুর পরে সেটা চলমান থাকলো। এটাও গুনাহে জারিয়া, একটা নষ্টকে আমদানি করা। একটি ছোট বাচ্চা, সে কি বুঝে? সে বড়দেরকে খেলা নিয়ে এত উৎসাহিত হতে দেখে, নামাজ নিয়ে এত উৎসাহী দেখে না। সে দেখে বাবা মা ভোর রাত্রে নামাজ না পড়ে তারা টিভির সামনে বসে আছে, তার মানে হলো এটা গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ গুরুত্বপূর্ণ সে বুঝে না, বাবা মায়ের আচরণের কারণে। সে বাবা মায়ের আচরণের কারণে বুঝে ভোর রাত্রে খেলা দেখাটা গুরুত্বপূর্ণ, নামাজ বাদ দিয়ে এগুলো নিয়ে পড়ে থাকা গুরুত্বপূর্ণ, এই সংবাদ সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু। ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তাকে নাস্তিক বানায়, বাবা মা বানায়। কারণ তার বাবা মায়ের আচার আচরণ, বাবা মায়ের শিক্ষা ওই সন্তানকে এক একটা বিশ্বাসী বানিয়ে দেয়। এই জন্য মোহতারাম, আজকে আমরা এখানে যারা আছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের তরুণ প্রজন্মকে আমরা হেফাজত করি। আমাদের ভবিষ্যৎ তারা, তাদেরকে মোবাইলের নেশা থেকে, বিভিন্ন মাদকের নেশা থেকে, এমনকি এই ধরনের গুনাহের যে বিশ্ব আয়োজনগুলো হয়, এর থেকে হেফাজতের চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের বছরের শুরুটা যেন গুনাহ মুক্ত হয়, এই ব্যাপারে আমরা নিয়ত করি। প্রথমত সিদ্ধান্ত নেওয়া যে আমি নতুন বছর গুনাহ মুক্ত থাকব, আমি নতুন বছর আল্লাহর মহাব্বতে থাকব, আমি নতুন বছর আল্লাহ পাকের হুকুম মেনে শান্তিময় জীবনযাপন করব। শান্তি তো আছে আল্লাহর হুকুম মানার মধ্যে। তাহলে ইনশাআল্লাহ আমার এই সিদ্ধান্তের ফলে আল্লাহ পাকের ফয়সালাও হবে ইনশাআল্লাহ। তখন আমাদের জীবন, আমার পারিবারিক জীবন সব শান্তিময় হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তো মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো
আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সহিহ হাদিস। আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মাস তো সবগুলো আল্লাহরই, তাহলে এটা আল্লাহর মাস কেন বলা হয়? আসলে তো সব মসজিদই তো বাইতুল্লাহ, কিন্তু শুধু বাইতুল্লাহ বললে আমরা কি বুঝি? কাবা শরীফকে বুঝি। কেন? অধিক মর্যাদাপূর্ণ। ঠিক এই মাসগুলোর মধ্যে মুহররম মাস অধিক মর্যাদাপূর্ণ, এটা বোঝানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস বলেছেন। এই জন্য মুহররম মাস আল্লাহর মাস তথা অধিক সম্মানিত মাস। এই মাসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, আল্লাহর বন্ধুত্ব অর্জন করবো ইনশাআল্লাহ। এই মাসে রোজা সম্পর্কে আরও হাদিস আছে। এখানে তো রোজার কথা বলা হলো, অন্য হাদিস শরীফ এই হাদিসে আছে। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমি যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাই, কোন মাসে রাখবো? এটা মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা রমাদান ফাসুম শাহরাল্লাহিল মুহররম ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। সহিহ হাদিস। তিরমিজি শরীফের হাদিস, মুসলিমের না, তিরমিজি শরীফের, এবং সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। কেন? দুইটা কারণ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাসে রোজা রাখার দুটি কারণ বলেছেন। একটি হলো ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। আগে যে বলেছে সম্মানের জন্য, এটা আল্লাহর মাস। আর ফীহি ইয়াওমুন, এই মুহররম মাসে এমন একটা দিন আছে যে দিন আল্লাহ তাআলা অতীতের কোন কোন জাতির তওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতে অনেক জাতির তওবাকে কবুল করবেন। সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসে এমন একটা দিন আছে যে দিনে অতীতের বিভিন্ন জাতির তওবাকে কবুল করেছেন আল্লাহ তাআলা, ভবিষ্যতে অনেক জাতির তওবা কবুল করবেন। তো ভবিষ্যতের মধ্যে আমরাও হয়ে যাই, আমাদের তওবাগুলোকে কবুল করাই। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ওই দিনটা হলো আশুরার দিন। ওই সম্মানিত দিনটা হলো আশুরার দিন, যেদিন তওবা কবুল হয়। আশুরার দিনের ফজিলত তো সহিহ হাদিসে অনেক আছে। আমি চারটা হাদিস পেশ করবো, চারটাই সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন মদিনা শরীফ আসলেন, না সাহাবায়ে কেরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আসলেন, বুখারীর হাদিস এটা, দেখলেন ইহুদিরা এই আশুরার দিন রোজা রাখছে। জিজ্ঞেস করলেন, এই দিন কেন রোজা রাখছো? বলল, হাযা ইয়াওমুন আযীম, হাযা ইয়াওমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গারাকা ফিরআউনা ওয়া কওমা ফাসামা মূসা ওয়া আমারানা ওয়া নাহনু নাসুম। যে এটা এক সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে ফিরআউন এবং তার জাতি থেকে উদ্ধার করেছেন, আর ফিরআউনকে এবং তার জাতিকে ধ্বংস করেছেন, পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। এর শুকরিয়া আদায় স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আর আমাদেরকে রোজা রাখতে বলেছেন, সুতরাং আমরাও রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা ওয়া আওলা, মূসার অনুসরণের অধিক হকদার তো আমরা। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতে বললেন। এই দিন রোজা রাখো, আল্লাহ পাকের শুকর যে এই দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। আল্লাহ পাক ওই সময় যারা আল্লাহ পাকের ভক্ত ছিল তাদেরকে নাজাত দিয়েছেন, আর ফিরআউনকে ধ্বংস করেছেন। শুকর আদায় স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতে বললেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল। আশুরা রোজা তখন ফরজ হিসেবে রাখতে হতো। আশুরা রোজা সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরা দিবস রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী, এর দ্বারা অতীতের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। একদিন রোজা রাখলাম আর 1 বছরের মাফ পেয়ে গেলাম, কত বড় সৌভাগ্য। মুসলিম শরীফের হাদিস। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে
হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাস এবং এই দিন এর চাইতে অধিক গুরুত্বের সাথে রোজা রাখতে দেখিনি। এই মাস হলো রমজান মাস, এই দিন হলো আশুরার দিন। রমজান মাসে এবং আশুরার দিনে তিনি এত গুরুত্বের সাথে রোজা রাখতেন, এত গুরুত্বের সাথে অন্য দিন রোজা রাখতে দেখিনি, অন্য মাসে রোজা রাখতে দেখিনি। তাহলে কত গুরুত্ব দিতেন। তা আমরাও ইনশাআল্লাহ রোজা রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা রাখেন, আমরাও সবাই রাখবো ইনশাআল্লাহ। এই আশুরা রোজা সম্পর্কে আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস। একজন মহিলা সাহাবী, সম্ভবত রুবাইয়া বিনতে মুআওবিস ওনার নাম, রাদিয়াল্লাহু আনহা, উনি বলেন যে আশুরার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার কবিলার কাছে খবর পাঠাইলেন যে কারা আজকে সকালে খাও নাই, যারা সকাল থেকে পানাহার করো নাই তারা আজকে রোজা রাখো, আর যারা সকালে খেয়ে ফেলছো তারা বাকি দিন না খেয়ে থাকে। আশুরার দিন সকালবেলা সংবাদ পাঠাইছেন যে যারা আজকে খাও নাই তো রোজা রাখো, আর যারা খেয়ে ফেলছে তারা বাকি দিন না খেয়ে থাকে। তো কত গুরুত্ব। ওই মহিলা সাহাবী বলেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে ওই দিন রোজা রাখাতাম, বাচ্চাদেরকে বলতাম তোমরাও রোজা রাখো, এত গুরুত্বপূর্ণ দিন। এখন বাচ্চারা তো ক্ষুধার কারণে কাঁদবে, এই জন্য আমরা তাদের জন্য খেলনা বানাতাম। যখন ক্ষুধার কারণে কান্নাকাটি করতো, খেলনা দিয়ে ভুলায় রাখতাম, তো খেলনা নিয়ে মক্ত থাকতো, আর দিন পার হয়ে যেত। বুখারীর হাদিস। তো একটু চিন্তা করি, একজন মা একথা বলছেন যে আমরা আমাদের শিশুদেরকে রোজা রাখাতাম এবং ক্ষুধার কষ্ট ভুলানোর জন্য খেলনা দিয়ে খেলাতাম। তারা ছোট সময় থেকে ইবাদতে অভ্যস্ত বানানোর জন্য কিভাবে তারা কৌশল করতেন, বাচ্চাদেরকেও রোজা অভ্যস্ত বানাতেন এবং এই বরকতময় সময়ের বরকত থেকে তারা যেন বঞ্চিত না হয়ে যায় এর জন্য ফিকির করতেন। আমরা কি আমাদের সন্তানের ব্যাপারে প্ল্যান করছি? তাদেরকেও কি আমরা বরকতের সময়ে বরকত হাসিলের জন্য তাদেরকে কোনো কৌশলে ইবাদতে মগ্ন করছি? একটু চিন্তা করা দরকার। একটা সময় ছিল আমাদের সাথে আমাদের বাচ্চারাও নামাজ পড়ত, এখন এটা কমে গেছে। আমরা আমাদের বাবার হাত ধরে মসজিদে যেতাম, ছোট সময় হাত ধরে ধরে মসজিদে যেতাম, নামাজ পড়তাম। নামাজ ওযু থাকতো কি থাকতো না পরের বিষয়, কিন্তু নামাজে তো যেতাম বাবার হাত ধরে। বাবার পিটুনির ভয়ে অনেকে নামাজ পড়ছে আমরা এখানে যারা আছি, যে মুরব্বীরা পিটাবে নামাজে না গেলে। এখন কি ওই দৃশ্যটা আছে? কেন নাই? কারণ আমরা ওই দায়িত্বশীল অভিভাবক হতে পারছি না। আমরা আমাদের বাচ্চাদেরকে জান্নাতে বানানোর ফিকির করছি না। জাহান্নামের লেলিহান শিখা থেকে বাঁচানোর যে হুকুম আল্লাহ পাক কোরআনে করেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ হুকুম দিয়েছেন তুমি নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশ আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পালনের তৌফিক দান করেন। তা আশুরার দিবস অনেক গুরুত্বপূর্ণ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগের বছর সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, আমরা আশুরার দিন রোজা রাখি, এই দিন তো ইহুদিরা অনেক গুরুত্ব দেয়, ওদের সাথে আমাদের মিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে তাসুআ তথা 9 তারিখে রোজাও রাখবো। তথা ইহুদিদের সাথে ইবাদতের ক্ষেত্রে মিল হোক, এটাও নবীজি চাইতেন না। কৃষ্টি কালচার তো চাইতেনই না, ইবাদতের ক্ষেত্রে মিল হোক এটাও চাইতেন না। এই জন্য বলে 9 তারিখে রোজা রাখবো, কিন্তু পরবর্তী বছর আসার আগে নবীজি চলে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই জন্য বলছেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দা। আশুরার দিবসে রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো, তার আগে একদিন এবং পরে একদিন মিলিয়ে রোজা রাখো, আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে রোজা রাখো। অর্থাৎ আমরা সর্বোত্তম হয়, ভালো হয় 3 দিন 9, 10, 11 তারিখ রোজা রাখতে পারলে ভালো হয়, না হলে 9, 10, না হলে 10, 11। শুধু আশুরার দিন যদি রোজা রাখে গুনাহ হবে না, শুধু 10 তারিখ রোজা রাখলে গুনাহ হবে না, যেহেতু আমাদের সমাজে ইহুদিদের সাথে দৃশ্যমান মিল থাকে না। তারপরেও আমরা চাইব যে নবীজি যেটা আকাঙ্ক্ষা করেছেন 9, 10 রোজা রাখবো ইনশাআল্লাহ, পারলে 3 দিন, না 9, 10। আর এবছর তো আশুরা হলো শুক্রবার আর 9 তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবার রোজা রাখা এমনিতেই সুন্নাত, এই জন্য যারা পারি বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন রাখবো, না হলে বৃহস্পতি, শুক্র অবশ্যই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় এসে যায় এখানে প্রসঙ্গত, সেটা হলো
মুহররম এবং আশুরায় আমাদের শিয়া ভাইদের কিছু আয়োজন থাকে। এই আয়োজনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং ইসলামের দৃষ্টিতে এটা গর্হিত। তরবারে ক্রসিং, দেহাঘাত, কাপড় চিরা, মাতম করা সবগুলো সহিহ হাদিস দ্বারা নিষিদ্ধ। পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাআবিল জাহিলিয়া। যে দেহাঘাত করলো, যে জামা কাপড় ছিঁড়ে ফেললো, যে জাহিলি যুগের বিলাপের মতো বিলাপ করতে থাকলো, হাই হোসেন হাই হোসেন করতে থাকে, তো এগুলো যারা করবে তারা আমার উম্মত না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছেন, এটা গোটা উম্মতের জন্য শোকের বিষয়, অত্যন্ত হৃদয় বিদারক। এর জন্য চোখে পানি আসা উচিত। এর জন্য আমাদের অনেক করণীয় আছে। যদি সত্যিকারের নবীজির ভালোবাসা থাকে, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ভালোবাসা আমাদের ইমানের অংশ, সাহাবায়ে কেরামের ইমানের অংশ। কিন্তু এর জন্য ইসলামের বিরোধী কাজ করা, এটা আমাদের ঠিক হবে। ইনশাআল্লাহ আগামী শুক্রবার মুহররম এর কারবালা সম্পর্কে যদি সম্ভব হয় কিছু কথা বলবো। আজকে এই মেসেজটাই পৌঁছালাম, এই শিয়া ভাইদের তাজিয়া মিছিল, ওনাদের এই আয়োজন ওনারা করছেন তাদের বিষয়, কিন্তু আমরা যেন এতে শরিক না হই, উৎসাহ বোধ না করি, কোনো ধরনের সহায়তা না করি। হারাম কাজে সহায়তাও হারাম। আমরা একটু আগে হাদিস শুনলাম, ইবাদতের ক্ষেত্রে নবীজি সাদৃশ্য পছন্দ করতেন না, তাহলে অন্য ক্ষেত্রে তো কোনোভাবেই তিনি পছন্দ করতেন না, বরং পরিষ্কার বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, যাদের সাদৃশ্য অবলম্বন করবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অথচ আজকে মুসলমান ঘরের সন্তান, মুসলিম বাবা মায়ের সন্তান পূজায় যাচ্ছে, বড়দিন উদযাপন করছে, তারা এমন এমন আয়োজন করছে যেটা বিজাতীয় কালচার। এখানে সে একবার চিন্তা করছে না, আমি যেই নবীর উম্মত, যেই নবীর শাফায়াতের আমি প্রত্যাশী, যার শাফায়াত ছাড়া আমি পার পাবো না, যার সাথে জান্নাতে থাকতে চাই, যার হাউজে কাউসারে পানি পান করে কিয়ামতের কঠিন ময়দান পিপাসা নিবারণ করতে চাই, উনি তো বিজাতির সাথে সাদৃশ্য অবলম্বন নিষেধ করেছেন। আমি কোন মুখে তার সামনে দাঁড়াবো? একবার চিন্তা করি না। বিজাতীয় খেলোয়াড়দের জার্সি পরে ঘুরতে থাকলাম। হাদিসের কথাও আছে, আলমার উমা আমান আহাব্বা, বুখারীর হাদিস, যে যাকে মহব্বত করবে তার সাথে হাসর হবে, যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। আমি কাকে ভালোবাসি আর কার সাথে হাসরে থাকতে চাই, চক্ষু বন্ধ করে চিন্তা করি এবং তাকে ভালোবাসা শুরু করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই সম্পর্কে যে কথাগুলো বলা হলো, বছরের শুরুটা আমাদের ভালো হোক এবং পুরা বছরের জন্য আল্লাহর বন্দিগিতে কাটাতে পারি, এই মাস থেকে সেই নিয়ত করি, দোয়া করি এবং সব গুনাহগুলোকে মাফ করাই। মুহররম পুরো মাসকেই কদর করি, আশুরার দিনকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করি, গুনাহগুলোকে মাফ চাই, মাফ করাই এবং রোজা রাখার চেষ্টা করি। আশুরার সাথে একদিন আগে পরে মিলিয়ে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো 1 মিনিটে বলে শেষ করছি। একটি মসজিদ যখন হয়, এই মসজিদের সাথে মুমিনের হৃদয়ের সম্পর্ক হয়, কারণ মসজিদ আল্লাহর ঘর। আমরা আল্লাহকে মহব্বত করি, জন্য আল্লাহর ঘরকেও মহব্বত করি। আল্লাহর ঘর যখন হয়ে গেল, আমরা আল্লাহর ঘরকে মহব্বত করি আল্লাহর ভালোবাসার কারণে। আল্লাহর ঘরকে যে মহব্বত করবে, যার দিলটা আল্লাহর ঘরের সাথে লেগে থাকবে, হাদিস শরীফে আছে, তাকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবে। মুসলিম শরীফের হাদিস, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির দিলটা মসজিদের সাথে লেগে থাকবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবে। মসজিদকে ভালোবাসা, মসজিদে আসার চেষ্টা করা, কখন আবার মসজিদে যাব, দিলের ভিতরে আমার একটা আগ্রহ রাখা, এটা হলো জান্নাতে যাওয়ার, আরশের ছায়া পাওয়ার আলামত, লক্ষ্য। কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, মসজিদ আবাদ করবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 গুণ বিশিষ্ট লোকেরা মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদ করার 2 অর্থ মুফাসসিরিন ইকরাম লিখেছেন। একটা হলো মসজিদে বাহ্যিক প্রয়োজন পুরা করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদে জরুরত পুরা করবে। আরেকটা হলো মসজিদগুলোতে যে আমল হয়, এই আমলগুলো দিয়ে জিন্দা করবে, আমল দিয়ে মসজিদকে আবাদ করবে।
পাঁচ গুণ বিশিষ্ট লোকেরা: এক, ইমানওয়ালা; দুই নম্বর, ইমান কিসে? আল্লাহর উপর ইমান; দ্বিতীয়, আখিরাতের উপর ইমান; তৃতীয়, যারা নামাজ কায়েম করে; চতুর্থ, যাকাত আদায়কারী; পঞ্চম, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়। এই পঞ্চম গুণটা আমি বলতে চাচ্ছি। মসজিদ যেন আবাদ করতে যাব, সেখানে নানান রসুম রেওয়াজ আসতে থাকবে। তখন মসজিদে যারা কমিটি আছেন, মসজিদে যারা ইমাম খতিব আছে, তাদের দায়িত্ব হবে আমরা আল্লাহ ছাড়া কারো কথা মানব না। আল্লাহর ঘর আল্লাহর হুকুমে চলবে, আল্লাহর হাবিব সুন্নাহ মোতাবেক চলবে, অন্য কোনো বিষয় এখানে থাকবে না। এই দৃঢ়তা যদি থাকে, তারা মসজিদে আবাদ যথার্থভাবে করতে পারবে। আর যে আল্লাহকে ভয় করবে, সে আল্লাহকে মহব্বত করবে, তখন মসজিদের প্রয়োজন পুরা করবে আল্লাহকে খুশি করার জন্য। আর যে মসজিদের জরুরত পুরা করবে, আল্লাহ তাআলা তার জরুরত পুরা করে দেবে ইনশাআল্লাহ। তো মসজিদ আবাদ যারা করছে, আমরা এখানে সব মুসল্লি কমিটি সবাই মিলে আমাদের সবার এই পাঁচ গুণ বিশিষ্ট হতে হবে: আল্লাহর উপর দৃঢ় ঈমান, পরকালের উপর দৃঢ় ঈমান, আমরা নিয়মিত নামাজ আদায়কারী, যাকাত আদায়কারী, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না ইনশাআল্লাহ। মুমিনের পরিচয় হলো সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ আল্লাহ তাআলা যাকে হেফাজত করবেন, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাকে বেইজ্জত করবেন, ক্ষতি করবে, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। এই জন্য আমরা সবাই আল্লাহর মহব্বত হাসিল করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং মসজিদগুলো বিল্ডিং হলো, কিন্তু ভিতরে হেদায়েত থাকলো না, এটা কিয়ামতের আলামত। মাসাজিদুহা আমিরাত ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই জন্য আলহামদুলিল্লাহ মসজিদ বড় হয়েছে, আমরা সবাই মিলে চেষ্টা করবো এটা হেদায়েতের মার্কাজ হয়। দোয়াও করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এই মসজিদের পেছনে যাদের অর্থ, সময় এবং বুদ্ধি পরামর্শ ব্যয় হয়েছে, সবার জন্য এই মসজিদকে জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।